সকাল থেকে আজ বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলেই মনটা কেমন খিচুড়ি খিচুড়ি করে, তাই না? আমার তো করে। আর তোমাদের? তাই ঠিক করে ফেললাম আজ খিচুড়ি রান্না করব, সঙ্গে পাঁচমিশালি চচ্চড়ি। আমি এখানে 250 গ্রাম আতপ চাল আর 1 কাপ মুসুরির ডাল নিয়েছি। আজকে আমি খিচুড়িটা 2 রকম ডাল দিয়ে করব, মুসুরির ডাল আর মুগের ডাল। চাল আর ডাল দুটিকে ভালো করে মিশিয়ে নিয়ে পরিষ্কার জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি 2বার জল দিয়ে ধুয়ে নেব চাল আর ডালকে। এরপর একটি হাঁড়িতে উষ্ণ জল গরম করে তার মধ্যে চাল আর ডাল দুটিকে ঢেলে দেব সেদ্ধ হওয়ার জন্য। আর নিয়েছি 1 কাপ মুগের ডাল। ডালটিকে একটু কড়াইতে নাড়াচাড়া করে নেব। যখন ডালটা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন তাকে একটি পাত্রে ঢেলে নেব। পরে ডালটা ঠান্ডা হয়ে গেলে সেটিকে হাঁড়ির মধ্যে ঢেলে দেব। সেই আগে চাল আর ডালের একসঙ্গে এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। কড়াইতে তেল দিয়ে খিচুড়ির সবজিগুলো আমি হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না, কারণ এটি আবার সেদ্ধ হবে তাই। এখানে আমি সবজির মধ্যে নিয়েছি আলু, কুমড়ো আর গাজর। এগুলো হালকা করে একটু ভেজে নিব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি হাঁড়িতে সবজিগুলো ঢেলে দেব। সবজিগুলো মিশিয়ে দিয়ে আমি ঢেকে দেব। চাল ডাল সেদ্ধ হতে হতে আমি খিচুড়ির জন্য মশলাটা করে নিচ্ছি। এখানে ফোড়নে দেব আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। একটু ভাজা ভাজা করে নিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, এরপর দিয়ে দেব আমি এর মধ্যে আদা জিরে বাটা, লবণ, হলুদ আর স্বাদ মতন একটু চিনি দিয়ে মশলাটা একটু ভাজা ভাজা করে নেব। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি মশলাটাকে খিচুড়ির মধ্যে ঢেলে দেব। মশলাটা খিচুড়ির মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এতে স্বাদ মতন আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব।
তোমরা যেমন ঝাল খাও তেমন দেবে, আমরা একটু বেশি ঝাল খাই তাই একটু বেশি করেই কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। এবার খিচুড়িটা হতে থাক, আমি পাশের কড়াইতে চচ্চড়িটা করে নেব। বলেছিলাম না পাঁচমিশালি চচ্চড়ি করব, সেই চচ্চড়িটা করে নেব। তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। আর সবজির মধ্যে নিয়েছি আলু, কাঁঠালের দানা, পটল, কাঁচকলা, ডাঁটা, এটাকে সুরেশ্বরী ডাঁটা বলি আমরা, আর কুমড়ো, গাজর। ফোড়নগুলো ভাজা হয়ে গেছে, আর পাঁচফোড়ন ভাজার পরে দেখবে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোয়। আমার তো খুবই ভালো লাগে সেই গন্ধটা। তো সেই গন্ধটা বেরোনোর পর আমি এতে দিয়ে দেবো আলু। পরপর সব সবজিই দেবো, কিন্তু প্রথমে আলুটা দিয়ে একটু ভেজে নেব, কারণ আলুটা না সহজে গলতে চায় না, এর কারণে। তাই আলুটা আর কাঁঠালের দানাটা আমি আগে করে একটু ভেজে নেব। এরপরে এতে দিয়ে দেবো গাজর, পটল, কাঁচকলা, মানে যা যা সবজি আমি নিয়েছি সমস্ত সবজিগুলো আস্তে আস্তে দিয়ে আমি ভালো করে এটা ভেজে নেব। সব সবজিগুলো হালকা ভাজা হয়ে যাওয়ার পর এতে আমি স্বাদ মতন লবণ, হলুদ আর একটু বেশি করেই চিনি দিয়ে নিয়েছি, কারণ চচ্চড়ি পাঁচমিশালি চচ্চড়িতে না একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। এরপর দেখো খিচুড়িটা আমার প্রায় হয়েই গেছে, চাল ডাল সব সবজি সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে নিলাম কিছুটা কিশমিশ আর হালকা গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া, ঢেকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি নামিয়ে নেব। খিচুড়িটা হয়ে গেছে প্রায় আমার। এবার দেখো চচ্চড়িটার মধ্যে আমি স্বাদ মতন কাঁচা লঙ্কা দিয়ে নিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, একটু না বেশ ভালো করেই ভাজা ভাজা করে নেব। নিয়ে এতে জল ঢেলে দেব, পরিষ্কার উষ্ণ গরম জল দিয়েছি আমি এতে। উষ্ণ গরম জল দিলে না তরকারিতে, যে কোনো তরকারিতেই দাও, খিচুড়িতে দাও, যাতেই দাও না কেন, উষ্ণ গরম জল দিলে খেতে না খুব টেস্ট হয় আর কালারটাও খুব ভালো হয়। এ দেখো খিচুড়িটা আমার প্রায় হয়েই গেছে, এবার খিচুড়িটা আমি নামিয়ে নেব। আর চচ্চড়িটাও আমার ফুটে গেছে। এবার সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে আমি এটা ঘেঁটে ঘুটে নামিয়ে দেবো। প্রায় জলটা শুকিয়ে গেছে, সবজিগুলোও সব সেদ্ধ হয়ে গেছে। এটা নাড়াচাড়া দিয়ে একটু কষে তারপর আমি নামিয়ে নেব। আর এই পাঁচমিশালি সবজি খেতে তো আমার খুবই ভালো লাগে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন গরম মশলা, দিয়ে ভালো করে গরম মশলাটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবো তরকারির মধ্যে। তো এই সবজির মানে এই পাঁচমিশালি সবজিটার মধ্যে তোমরা যত রকমের সবজি দেবে তরকারিটা খেতে আরও তত টেস্ট হবে। আমার কাছে এই কয় রকমের সবজি ছিল, তাই আমি এই কয় রকম সবজি দিয়েই চচ্চড়িটা করেছি। তো চচ্চড়িটা দেখো আমার হয়ে গেছে। এবার এটা একে একটা পাত্রে ঢেলে নেব। আমার খিচুড়ি চচ্চড়ি সবটাই রেডি হয়ে গেছে।